আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে শুরু হলো আমার ধান লাগানোর মৌসুম আর কি। ধানের গেরা দিছি, গেরাটা মাঠে ফেলবো। সারগুলো আমাদের সেই পরিচিত তোফাজ্জেল ভাই আছে আমার সাথে, সারগুলো এক জায়গায় করতেছে। এখানে দিছি হলো পটাশ দিছি হলো 2 কেজি, আর ডিএপি দিছি 5 কেজি, আর একটা বীজ দিছি। ধানের গেরা যখন দেয় তখন কেঁচোতে অনেক ক্ষতি করে, কেঁচোটা মরার জন্য আর কি। যাই হোক, সবাই হাঁস মুরগি সাবধানে রাখবেন একটু। ধানের মৌসুম, সবাই এখন ধান লাগাবে, ধানের গেরা দিবে। ধানের প্রথম ধাপ এটা, ধানের গেরা দেওয়া। ধানের গেরা দেওয়াটা হলো প্রথম ধাপ। যাই হোক, দুজন লোক আছে আর কি, তোফাজ্জেল ভাই আর এক কাকা আছে। তোফাজ্জেল ভাই অনেক চালু এই বিষয়ে, পারদর্শী। সে একটা জাত কৃষক, সে সবই জানে ধান কীভাবে কী করতে হয়। ধানের সার ছিটানো হইতেছে, সার ছিটানোর পরেই ধানগুলো এগুলো উপর দিয়ে ছিটানো হবে। ধান এই সার শেষ একটু পরেই এই ধানের কেরাগুলো উপর দিয়ে দিবে আর কি। আমি আসলে কিছু জানি না, নতুন কৃষক, দোয়া করবেন সবাই। নতুন হয়েছে তাতে কী হয়েছে, আমাদের তোফাজ্জেল ভাই তো আছে। তোফাজ্জেল ভাই সে জাত কৃষক, সে সবই পারে। ধানের সার দেওয়া থেকে ধান কীভাবে কোন মৌসুমে কী লাগাইতে হয়। আমি আসলে 2টা ধান লাগাবো এখানে। 75 নামে একটা ধান আছে, আর হলো 87। আমি তো আর এগুলো চিনি না, তো এগুলো আর চিকন ধান হয়। তোফাজ্জেল ভাই বললো এগুলো অনেক চিকন ধান হয়, এই কারণে এগুলি লাগাবো। আর মামাতো ভাই লাভলু কৃষি উপসহকারী কৃষি প্রকৌশলী, ও আমার এই ধানগুলোর ব্যবস্থা করে দিছে ধানের ঘেরা দেওয়ার জন্য। ও আমাকে অনেক হেল্প করে সমস্ত বিষয়ে কৃষিক্ষেত্রে। এই কারণেই ওই উৎসাহদাতা, ওর উৎসাহের কারণেই আমি এগুলো করার সাহস পাই আর কি। যাই হোক, তোফাজ্জেল ভাই ধান লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো ধানের ঘেরা না দেওয়া পর্যন্ত সে মাঠ থেকে উঠবে না। এই ধানের ঘেরা দিতে হলে মাঠটাকে আগে, ধানের জমিটাকে আগে ঠিক করে নিতে হয়, পানি দিতে হয়, মই দিতে হয়। এগুলো আমি কিছু জানতাম না, আমি নতুন কৃষক, আমি তো আগেই বলেছি। আমি কৃষিকাজ করিনি কখনো, ইদানিং শুরু করছি আর কি কৃষিকাজ। মামারা, বড় মামা, ছোটো মামা কিছু জমি দিছে ধান লাগানোর জন্য, এগুলো করতেছি আর কি। যাই হোক, সবার জন্য পরিশেষে শুভকামনা রইল, আর আমার জন্য দোয়া করবেন, আমার ধানের ফলন যেন ভালো ভালো হয়। আল্লাহ হাফেজ।